হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা যারা এটা ভাবছিলে যে SMFWB তে তো ম্যাম অ্যাডমিশন নিয়ে নিয়েছি, 20,000 ফি দিয়ে দিয়েছি, কিন্তু এবার কি করব? যারা কিনা ধরো এরপর জেনপাস এক্সামে বসেছিলে, সেখানে ভালো মার্কস চলে এসছে, সেখানে হয়তো ভর্তি হওয়ার কথা ভাবছো, বা NM-JNM এ ভালো মার্কস এসছে, সেখানে ভর্তি হওয়ার কথা ভাবছো, তাহলে আমাদের টাকা কি ম্যাম আমরা পুরোটা ফেরত পাবো? আদেও কি টাকা ফেরত পাবো? এই রকম অনেক প্রশ্ন কিন্তু আমার কাছে এসছে আজ পর্যন্ত। তাই জন্য তোমাদের তরফে আমি একটা ভিডিও বানাতে আজকে চলে এলাম। আর ভিডিওটা বানাতে পারছি এই কারণেই, কারণ SMFWB যে ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে কিন্তু চলে এসছে আমাদের একটা নোটিশ, যেখানে কিনা ডিসকন্টিনিউয়েশন অ্যান্ড রিফান্ড রিলেটেড কিছু তথ্য তোমাদেরকে দেওয়া হয়েছে। তো চলো ভিডিওটা লাস্ট অবধি দেখার অনুরোধ রইল, আর ভিডিওটাকে লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ এরকম ভিডিও, এরকম গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমরাই একদম অথেন্টিক ভাবে তোমাদের সামনে নিয়ে আসি। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে জুড়ে যাও। তো দেখো, SMFWB এর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমি চলে এসেছি, এবং এই ওয়েবসাইটেই দেখো তোমাদেরকে একটা দেওয়া রয়েছে, সেটা হচ্ছে ডিসকন্টিনিউয়েশন অ্যান্ড রিফান্ড। ভালো করে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, বড় করে। তো সেই নোটিশে কি বলা হয়েছে? এই নোটিশে বলা হয়েছে, দেখো, resubmission of application through online mode for discontinuation of allied and healthcare course and refund of course fees। মানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো তোমাদের এই ডিসকন্টিনিউয়েশনের জন্য, তোমাদের এই যে তোমরা যেখানে ভর্তি হয়ে গেছিলে, এই তোমাদের বিভিন্ন রকম ডিপ্লোমা যে সমস্ত প্যারামেডিক্যাল কোর্সগুলো রয়েছে, সেইখানে তোমরা ডিসকন্টিনিউ করতে পারো এটাকে, আর রিফান্ড পেতে পারো তার বিনিময়ে। তো এখানে বলছে, দেখো, those candidates who intend to discontinue their courses subsequent to their admission in different allied, মানে 25 সেপ্টেম্বর থেকে 3 অক্টোবর পর্যন্ত যে কাউন্সিলিং প্রসেসটা চলেছিল, সেই কাউন্সিলিং প্রসেসে যারা কিনা টেক পার্ট করেছিল, অংশগ্রহণ করেছিল, আর সেখান থেকে কাউন্সিলিং এ তাদের হয়ে গেছিল, বিভিন্ন কলেজে তাদের এনরোল হয়ে গেছিল, সেই এনরোলমেন্ট তোমরা ক্যান্সেলেশন করাতে পারো, বা বলতে এখানে লেখা আছে যে সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশনস ফর ডিসকন্টিনিউয়েশন অফ কোর্সেস অ্যান্ড অ্যাপ্লাই ফর রিফান্ড অফ কোর্স ফিস। ডিসকন্টিনিউ করতে পারো আর রিফান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারো তোমাদের কোর্স ফি গুলো। অনলি থ্রু, তোমার 20,000 করে নিশ্চয়ই দিয়েছো, সেটা সবাই দিয়েছো যারা কিনা কলেজটাকে হোল্ড করতে চেয়েছো। অনলি থ্রু অনলাইন মোড উইদিন 30 days ফ্রম দেয়ার ডেট অফ অ্যাডমিশন। মানে ডেট অফ অ্যাডমিশন, ধরো তোমার কালকে অ্যাডমিশন হয়ে যাচ্ছে, কালকে তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন করে তোমার 1 তারিখ থেকে ক্লাস শুরু, তার আগেই তোমার ধরো হয়ে যাচ্ছে অ্যাডমিশন, সেদিন থেকে শুরু করে তোমার 30 দিন পর্যন্ত তোমার রিফান্ড পাওয়ার চান্স থাকবে। রিফান্ড পাওয়ার, তুমি রিফান্ড পেতে পারবে। শুধুমাত্র একটা জিনিস লেখা আছে এখানে, অনলি ফার্স্ট রাউন্ড অনলাইন কাউন্সিলিং অ্যাপ্লিকেন্টস, মানে যারা ফার্স্ট রাউন্ড থেকেই অনলাইন অ্যাপ্লিকেশন করেছিল, মানে কাউন্সিলিং এ বসেছিল, আর সেখানেই তারা টাকাপত্র দিয়ে দিয়েছিল, মানে 20,000 টাকা, তারা যদি রিফান্ড পেতে চায় তাদের জন্য 11 দিন এক্সট্রা দেওয়া হচ্ছে। মানে 30 দিনেরটা তাদেরকে 41 দিন, কারণ তাদের প্রসেসটাও অনেক আগে থেকে হচ্ছে, তো সেই জন্য 11 দিন এক্সট্রা দিয়ে 41 দিন তাদেরকে কিন্তু কি করা হচ্ছে, দে ক্যান গেট দেয়ার cancellation option within 41 days after submitted their admission fees, right? The concerned candidates are also advised to upload such applications, ঠিক আছে, অ্যালং উইথ, কি বলছে, যে সমস্ত ক্যান্ডিডেটরা পেতে চাইছে রিফান্ড বা ডিসকন্টিনিউ করতে চাইছে, তাদেরকে বলা হচ্ছে কিছু অ্যাপ্লিকেশন তাদেরকে কি করতে হবে, আপলোড করতে হবে, উইথ লেটার অফ কনসেন্ট ফ্রম দেয়ার গার্জেন। গার্জেনের থেকে একটা কনসেন্ট লেটার লেখাতে হবে, যে গার্জেনও হচ্ছে সহমত তুমি এই কোর্সটা করতে চাইছো না, সেটার জন্য গার্জেনেরও একটা কিন্তু কনসেন্ট লেটার লাগবে। তার সাথে 1 কপি ব্ল্যাঙ্ক চেক, ঠিক আছে, মানে ব্ল্যাঙ্ক চেকের 1 কপি ফটো, না হলে পাস বই থাকে আমাদের, পাস বইয়ের সামনের যে ফ্রন্ট পেজটা, সেই ফ্রন্ট পেজের 1 কপি ফটো। এটা দেওয়ার জন্য বলা হচ্ছে এই কারণেই, কারণ তোমাদের রিফান্ড আসবে অনলাইনে, তোমাদের হাতে হাতে তো ক্যাশ দেওয়া হবে না, তোমাদের ব্যাংকেই চলে আসবে রিফান্ডটা, সেই রিফান্ডের জন্য এটা দিতে বলা হয়েছে।
বাই ক্লিকিং অন দেয়ার রেসপেক্টিভ অ্যাপ্লিকেন্ট লগ ইন। অ্যাপ্লিকেন্ট লগ ইনে ঢুকলেই তোমাদের এখন এই প্রসেসগুলো দেখাবে আর কি। এরপর থেকে অ্যাডমিশন হয়ে যাওয়ার পরের টাইমটায় এইগুলো এখন দেখাবে। ডিটেলস অফ ভ্যালিড মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি অফ দ্য ক্যান্ডিডেট আর টু বি ফার্নিশড ইন সাচ অ্যাপ্লিকেশনস। ঠিক আছে, ভ্যালিড মোবাইল নাম্বার আর হচ্ছে তোমার ইমেল আইডি, এইগুলো কিন্তু এখানে আমরা এর আগেও অনেকবার দিয়ে এসেছি বিভিন্ন অ্যাপ্লিকেশনে, এবারেও কিন্তু আমাদের এখানে দিতে হবে। কত টাকা তোমরা ফেরত পাবে? তোমরা ফেরত পাবে হচ্ছে 15,000 টাকা। তোমরা 20,000 টাকা দিয়েছিলে, 200 টাকা রেজিস্ট্রেশনের জন্য দিয়েছিলে, এছাড়াও তোমাদের এখন আবার 800 টাকা দিতে হবে। তো সমস্ত কিছুর বদলে তোমরা 15,000 টাকা, তোমরা যদি 21,000 22,000 টাকা মতো খরচা করে থাকো, সেই জায়গায় তোমরা 15,000 টাকা ফেরত পেয়ে যাবে। তার মানে আমি ঠিকই বলেছিলাম, কশন মানি হিসাবে ওরা 5,000 টাকা মতো রাখছে। ঠিক আছে, কশন মানি হিসাবে ওরা 5,000 টাকা মতো রাখছে। ঠিক আছে, এরকমই রাখে। ঠিক আছে, অ্যাজ রিফান্ড অফ কোর্স ফিজ উড বি রিমিটেড থ্রু অনলাইন মোড। অনলাইন মোডে ব্যাংক অ্যাকাউন্টে তোমাদের টাকা চলে আসবে 15,000 টাকা। ঠিক আছে, 20,000 টাকা 22,000 টাকার মধ্যে তোমরা 15,000 টাকা পেয়ে যাচ্ছ, এটা অনেক। ঠিক আছে, আর একদম সুন্দরভাবে নোটিশ দিয়ে সেটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। এটা খুবই সুন্দর ব্যাপার, তোমাদেরকে কাউকে কোথাও গিয়ে জিজ্ঞাসা করতে হবে না, নোটিশেই বলে দেওয়া আছে। তো সেই অনুযায়ী তোমরা অ্যাডমিশন প্রসেসটা হয়ে যাক, তারপর তোমরা অ্যাপ্লিকেন্ট লগ ইনে গিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো এই ভিডিওতে তোমাদেরকে এই ইনফরমেশনটাই আমি দিলাম। তো অবশ্যই যারা যারা মনে করছো ডিসকন্টিনিউ করতে চাও বা রিফান্ড পেতে চাও, তারা অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করে দিও অ্যাডমিশন প্রসেস শেষ হয়ে যাওয়ার পর। 30 থেকে 40 দিন অবধি টাইম হাতে রেখো, তার মধ্যে কিন্তু তোমাদের রিফান্ড এসে যাবে 15,000 টাকা। তো এরকমই যদি ইনফরমেশনাল ভিডিও তোমরা দেখতে চাও বা বিভিন্ন রকম ক্লাসেস দেখতে চাও এই এক্সাম রিলেটেড বা যে কোনো এন্ট্রান্স এক্সাম রিলেটেড, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর পিন কমেন্টে অবশ্যই তোমাদের আমি টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো। যারা যারা মনে করছো বিভিন্ন রকম ইনফরমেশন পেতে চাই বা নোটিশটা পেতে চাই, তারা অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে অ্যাড হয়ে যেও আমাদের সাথে। তো সেখানেই সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।